আসসালামু আলাইকুম সবাইকে। জেনারেল ম্যাথের এমসিকিউ ট্রিকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এটা প্রথম ভিডিও তোমাদের। এখানে আমি লাস্ট দিন যে ক্লাসটা করেছিলাম ওখানে যে কটা এমসিকিউ ট্রিক ছিল সবগুলো আমি একটু দেখাচ্ছি। তার ম্যাক্সিমাম আমি দেখা দেবো ইনশাআল্লাহ। সো প্রথমে তোমাকে 61 নাম্বারের কথা বলতেছি। এখানে কি কি আছে সেটা একটু খেয়াল করো। আমাদের এখানে আছে আমাদের a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে। সো আমাদের এই মানগুলো বের করতে হবে। মনে রাখবা কখনো যদি এরকম থাকে, ধরো মনে করো a প্লাস ওয়ান বাই এ আছে যার মান কি দেওয়া আছে 2 দেওয়া আছে। মনে রাখবে এই যে এর উপরে 1 বাই এ বা এর উপরে আমাদের যে এখানে উপরে 1 দেওয়া আছে এটাকে 4 গুণ করলে আমরা কত পাই? 4 পাই। এখানে আমাদের যে 2 দেওয়া আছে 2 কে আমরা যদি স্কোয়ার করি কত পাই? আমরা 4 পাই। সো আবার বলতেছি, এর উপর যে মানটা আছে সেটাকে আমরা যদি 4 গুণ করি তাহলে যে মানটা পাবো, এবং এই পাশে ডান পাশে যে মানটা আছে সেটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে যে মানটা পাবো, এই দুটো মান যদি সমান হয় তবেই এই জিনিসটা কিন্তু একদম পারফেক্টলি ঠিক। তবেই আমাদের এই জিনিসটা আসবে যে আমাদের a ইজ ইকুয়াল টু 1। তবে আমাদের এই জিনিসটা আসবে যে a ইজ ইকুয়াল টু 1। এবার যদি আমরা a ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, এবার তোমাকে আমি বলতেছি ভাই তাহলে মানে আমাকে একটু বলো তো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান কত? তখন তুমি আমাকে বলবা যে ভাইয়া 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে কি এটা ঠিক আছে। এবার 2 নাম্বারটা একটু খেয়াল করো না, আমাদের এখানে কি আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব। হ্যাঁ, তার মানে কি 1 মাইনাস 1 বাই 1 কিউব, যেটাকে আমরা 1 মাইনাস 1ই বলি, যেটাকে আমরা আবার কি বলতে পারবো? 0 বলতে পারবো। 3 নাম্বারটা একটু দেখো বন্ধুদের, এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের 1 এর পাওয়ার 4 থাকলে 1ই, 1 এর পাওয়ার 1 বাই 4 থাকলে 1ই। ঠিক আছে? 1 আর 1 কত? 2 দেওয়ার কথা, কিন্তু এখানে কত আছে? 4 আছে। তার মানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হলো প্রথমটা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সেম জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। খেয়াল করো আমাদের কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে। তার মানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত বলতে পারবা? বা একটু খেয়াল করো, এখানে আমাদের যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের 2 দেওয়া আছে, তার মানে অবশ্যই অবশ্যই এটাকে 4 গুণ করো, তোমরা কত পাবা? 4 পাবা। এটাকে স্কোয়ার করো, কত পাবা তোমরা? 4 পাবা। তার মানে আমাদের বলতে হবে এক্স এর মান কত? আমাদের এক্স এর মান অবশ্যই 1। এখন এখানে যদি মান বসাই দিই তাহলে এক্স এর মান কত আসে বলো তো? এখানে যদি মান বসাই দিই তাহলে মান কত আসে? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পারছো অ্যান্সার কত আমাদের? 2। ওকে। সো এরকমই তোমাদের সমস্ত মান তোমরা বের করতে পারবে। তার মানে এখন যদি আমি তোমাকে একটু বলি যে ভাই তোমার কাছে কখনো যদি এরকম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে যার মান দেওয়া আছে তোমাকে 2, এন্ড তোমাকে আমি জিজ্ঞেস করছি ভাইয়া তাহলে এক্স টু দি পাওয়ার 2024 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার ধরো মনে করো 2025 এর মান কত? মান কত বের করতে পারবে না? আমাকে কমেন্টে জানাও আসলে মানটা কত। কিন্তু এরপরে চলে যাই আরেকটা সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমটা একটু দেখো, আমাদের কখনো যদি এরকম থাকে যে ধরো 2 মাইনাস 2x মাইনাস 1 বাই 3x ইজ ইকুয়াল টু 2 এরকম দেওয়া থাকে, তখন তোমার যে জিনিসটা বুঝতে হবে, আমাকে যদি সামহাও বের করতে বলে 3x মাইনাস 1 বাই 2x এরকম যদি বের করতে বলে, তখন এই জিনিসটা বের করার সিদ্ধান্ত বা এই জিনিসটা বের করার টেকনিক একটাই। কি করতে হবে আমাদের? যে মানটা আছে এটাকে প্রথমে নিতে হবে, নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমাকে বলো প্রথমে কি আছে? 2 আছে। প্রথমে কি আছে? 2 আছে। তার মানে শুরুতে আমাদের 2 থাকে, দেখো এখানে 2 আছে, এখানে আমাদের x এর সহগ কত আছে? 2 আছে। তার মানে এই 2 নিচে চলে যাবে, এবং এইখানে কতটাকে প্রকাশ করতে হবে? 3 কে প্রকাশ করতে হবে। তার মানে এই 3 উপরে এসে পড়বে। আবার বলি প্রথমে এই মানটা যেটা আছে ওইটা লিখে ফেলবো, লিখে ফেলছি। এরপরে আমরা কি করব? আমাদের x এর সাথে প্রথমে সহগ কি ছিল? 2 ছিল। তার মানে 2 কে আমরা কি লিখবো? নিচে লিখবো, এবং x এর সাথে পরবর্তীতে সহগ কত হইলো আমরা যেটা মান বের করার চেষ্টা করতেছি সেটা হলো 3। তার মানে 3 কে উপরে লিখবো। ফলে আমাদের যে মানটা আসবে, দেখো ভাই 2 আর 2 কাটা, আমাদের অ্যান্সার এসে পড়ে কত? 3। এটা হলো আমাদের সেই অ্যান্সার। তার মানে এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া আমাদের একটা মান আছে এরকম 3x মাইনাস 1 বাই 2x, এটা মান দেওয়া আছে আমাদের ধরো মনে করো 4, তাহলে আমাকে একটু বলো তো যে 2x মাইনাস 1 বাই 3x এর মানটা এক্স্যাক্টলি কত? বের করতে পারবো তোমরা? বের করতে পারো তো? বের করতে পারলে তাহলে লেগে পড়ো। ওকে। সো আমরা আশা করি এটাও বুঝতে পারছি অ্যান্সার আমাদের 3। এরপরে সুন্দর আরেকটা জিনিস প্রবলেম এসে পড়ছে, দুইটা প্রবলেম সুন্দর অ্যাকচুয়ালি। সো এই প্রবলেমের প্রথম 17 নম্বর প্রবলেমটা একটু খেয়াল করো। আমাদের বলছে এ একটি কাজ এক্স দিনে করে, একটি কাজ এক্স দিনে করে, এবং বি একটি কাজ ওয়াই দিনে করে। ওকে। এবং আমাদেরকে বলছে তারা একত্রে একদিনের কাজটি কতদিনে, মানে একত্রে একদিনে কাজটি শেষ করতে পারবে। একত্রে কতদিনে, আচ্ছা সরি, একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে। যদি এই কোশ্চেনটা তোমাদেরকে করা হয় তাহলে এই জিনিসটা করবো ভাইয়া আমাদের। তারা আমাকে বলো তো এ একদিনে কতটুকু কাজ করে? এ একদিনে কাজ করে 1 বাই এক্স অংশ। বি একদিনে কাজ করে কত আমাদের? এই যে ভাইয়া বি একদিনে কাজ করে 1 বাই ওয়াই অংশ। তুমি যদি এইবার এই দুটোকে যদি যোগ দাও, তুমি যদি এদিকে যোগ দাও এবং তাকে উল্টা দাও তাহলে বুঝতে পারবে আসলে আমাদের মানটা বের হয়ে যাবে। এত কিছু কাহিনী করা লাগবে না। সোজা কথা যে জিনিসটা করবা, তোমাকে যদি এখন থেকে বলে যে ভাইয়া একত্রে তারা একত্রে তারা টোটাল দিন যোগতে চায়, তখন এই জিনিসটা ডাইরেক্টলি বসায় দিবা। কি করবো ভাইয়া? এক্স এবং ওয়াই, দেখো ভাই এ এক্স দিনে বি ওয়াই দিনে উপরে গুণ হবে এবং নিচে আমাদের জাস্ট যোগ হবে।
ওকে, নিচে আমাদের জাস্ট যোগ হবে। আবার বলতেছি, আমাদের উপরে কত দিনে কাজ করে সেটা আসলে থাকবে, এবং নিচে, হ্যাঁ, আমাদের নিচে উপরে কত দিনে কাজ করে থাকবে, এবং মানে উপরে কত দিনে কাজ করে থাকবে এবং নিচে আমাদের কত দিনে কাজ করে তা যোগ অবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারছো। চলো, আশা করি ক্লিয়ার। এখানে আমাদের পূর্ণক এবং অংশকের একটা অবজেক্টিভ দেওয়া আছে। হ্যাঁ, পূর্ণক এবং অংশকটা তোমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলি। অনেকের এটা কেন যেন সমস্যা, আমি জানি না, একটু সুন্দর করে বলি তাহলে বুঝবা। যে কোনো একটা সংখ্যাকে আমরা কিন্তু বৈজ্ঞানিক উপায়ে প্রকাশ করতে পারি। এখানে কি আছে আমাদের, দেখো, 0.000, তারপর 435। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার সিস্টেম কি ভাই? তুমি একটা জিনিসকে, একটা সংখ্যাকে নাও, ধর্ম মনে করে এন একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে নিয়ে তুমি a ইন্টু 10^n আকারে প্রকাশ করো, সোজা কথা। এখানে এর মান কি? এর মান তুমি জানো ভাই, এর মান আমাদের 1-এর থেকে বড় অথবা 1-এর সমান, কিন্তু এর মান 10-এর থেকে ছোট। এর মান কি আমাদের 10-এর থেকে ছোট। তবে আমাকে একটু বলো তো, এই জায়গায় এই মানটাকে, তার মানে কি 4 পয়েন্ট সামথিং আমরা লিখতে পারবো। এখন এই পয়েন্টটা এখানে আছে, দশমিক চিহ্নটা আমাদের এখানে আছে, কত ঘর আমাদের ডানে নিয়ে যেতে হবে? দেখো ভাইয়া, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর ডানে নিয়ে যেতে হবে। যদি নেই তাহলে আমাদের এখানে লিখতে হবে 4.35। কত ঘর আমরা ডানে নিলাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর ডানে নিলাম। তার মানে কি ইন্টু 10^, কত ভাইয়া? যদি ডানে নিই ভাইয়া, যত ঘর ডানে নিব পাওয়ার তত মাইনাস হবে। 4 ঘর মাইনাস, তার মানে -4, তার মানে কি -4। আবার বলতেছি ভাইয়া, আবার বলতেছি, কোন একটা জিনিসকে যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই, তবে আমাদের ধর্ম কেমনভাবে প্রকাশ করতে হবে, যে একটা দশমিক সংখ্যা থাকবে এবং বাকিগুলো হলো আসলে দশমিকের অবস্থায় থাকবে। মানে দশমিকের বাম পাশে একটা সংখ্যা থাকবে আর বাকি সংখ্যাগুলো ডান পাশে থাকবে। দশমিকের বাম পাশে যদি একটা সংখ্যা রাখতে চাই, আমাদের পয়েন্টটাকে ডানে কত দিকে নিতে হচ্ছে? 4 ধাপ নিতে হচ্ছে। তার মানে কি 4.345 ইন্টু 10^-4 নিয়ে আসতে হইতেছে। মনে রাখবা, আমাদের টেনের পাওয়ার যতটুকু আসে এক্ষেত্রে, ওইটাই হইলো আমাদের পূর্ণক। ওটাকে কি বলবো আমরা? লগের পূর্ণক বা লগারিদমের পূর্ণক, যেটাকে আমরা অনেক সময় 4 উপরে টান দিয়েও বুঝাই। ঠিক আছে, -4ও বলতে পারতাম, আমরা এইভাবে বলতে পারতাম। সো আশা করি তুমি অ্যান্সারটা বুঝছো। এবার আমাকে বলো তো তাহলে অংশক কত? অংশক বের করা খুবই সিম্পল ভাইয়া। তুমি যে জিনিসটা করবা, বলছে লগের পূর্ণক বা অংশক যখনই বের করতে বলবে ভাইয়া, পূর্ণক হইলো কত? এটা -4, এটা হলো আমাদের পূর্ণক, এবং অংশক হইলো শুধুমাত্র লগ অফ, দেখো ভাইয়া, শুধুমাত্র লগ অফ ধরো মনে করো 4, লগ তোমার যদি এখানে 10 দেওয়া লাগে, অনেক ক্যালকুলেটর 10 দেওয়া লাগে, 10 দিয়ে নিবা। ওকে, 4.35, এখানে নর্মালি লগ 10 সেট করা আছে। ঠিক আছে, ফলে অ্যান্সার কত? 0.6384 এত আসছে। ঠিক আছে, সো অ্যান্সার কত? 0.638, এটা হলো লগের অংশ। আশা করি তুমি বুঝতে পারছো। এখন তোমার জন্য আমার একটা কোশ্চেন আছে, আমাকে একটু বলো তো, আমার কাছে আমরা একটা কাজ করি, 2441139, এই যে নাম্বারটা আমার কাছে আছে, এটার পূর্ণক এবং অংশক কত বলো তো? পূর্ণক ও অংশক কত, এটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। ওকে, সো দেখা হচ্ছে তোমার সাথে ঠিক নেক্সট ভিডিওতে নতুন নতুন ট্রিক নিয়ে। ওকে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।